বোনেরা বেটিরা গো, আমি আপনাদের কাছে আলোচনা করে দিয়ে যাচ্ছি। আমার নবীর বিবি আম্মা খাদিজা, বাবা ঘরে মন থাকে না, বাইরে মন থাকে না, আমার নবীর প্রেমের পাগল, আমার নবীর প্রেমের দিওয়ানা, আমার নবীকে না দেখলে সহ্য করতে পারেন না। ও ভাইরা রে, মনটা যেন ছটফট করছে নবীর জন্য, স্বামীর জন্য। আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইবারে গুটি গুটি পায়ে রাস্তায় চলে যায়। আমার নবীর বিবি তাকে দেখে যে নবীর মা নেই, বাপ নেই, বাবা রক্ত অবস্থায় পড়ে আছে, দাঁত লেগে। ভাইরা বাবাজি কি বলবো, আল্লাহর নবীর বিবি এইবার গলাটা পাঁচা করে বুকে নিলেন। স্বামী গো, আমি বারবার আপনাকে বলেছিলাম এই আবু জেহেল বেঈমানের কাছে যাবেন না। আজকের বড় বেঈমান, বিশ্বাসঘাতক নবী, আজ আপনার মা নেই, বাপ নেই, আজ আপনার কি মারি মারলো, অত্যাচার করলো, আমি কি করে দেখে সহ্য করব? তাই নিজে আসল খানা দিয়ে বাবা রক্তগুলো মুছে দিয়ে, ও ভাই কি বলবো, বিশ্ব নবী রহমতে নবীকে পাদা করে এবার চ্যাংদোলা করে বাবা নিজে বাড়িতে নিয়ে এলে। জি, এত সুন্দর আলোচনা শুনলে সুবহানাল্লাহ বেরোয় না। হ্যাঁ, খৈনি আর গুটকা খেয়ে যা হয়েছে, সুবহানাল্লাহ বলবে কবে? জি, আল্লাহু আকবার। ভাই এ দেখেন ভাই, এটা যে পাও আসবে থাক, আমি একটু, কারণ আপনি এই কাজ করতে করতে আমার তাতে মনটা বিগড়ে যায়, যা সইবে থাক। ওদের যদি মন চায় সে বসবে। জি, কারণ এখন তো ডেকে ডেকে বসাতে হচ্ছে, খাবার সময় ডাকতে হয় না। এইটু ফেলিনি চাচা শিখকে দেড়িয়ে রেখেছে, ওইভাবে বসলি ভালো হয়। আর আল্লাহর জান্নাতের বাগানে ডাকতে হচ্ছে, আয় আয় আয়। হ্যাঁ হ্যাঁ, খারিনি বিড়ি টানতে পাশে বসে, কাজ হবে? হ্যাঁ, কাজ হবে। আজকে নবীর নাতি রক্ত দিয়েছে, আর আজকের আমরা কি দিচ্ছি? বিড়ির ধোঁয়া দিচ্ছি, কাজ হবে? জি, এই জন্য বলছি, আজকের কোন নবীকে মারলো একটু ভেবেছেন? এমনি চোখের পানি আসবে না বাবা, এমনি চোখের পানি আসা দরকার না। জি, আল্লাহ নবীর বিবি ঘরের মধ্যে রাখলো, ডেকে বলে, নবী গো, আমি আল্লাহর কাবায় যাচ্ছি, আপনারা দেখেননি আল্লাহর হাজি যারা আছে গো, আমার নবীর ঘরের কাছাকাছি আল্লাহর কাবা। ও ভাইরা বাবাজি কি বলবো, সৌদি সরকার আশপাশের হোটেলগুলো, ঘরগুলো বাবা আপার ভেঙে চুরমার করে বাড়িয়েছে কাবার চাতোয়াল, কিন্তু এখনো পর্যন্ত আমার বিশ্ব নবীর ঘর, আমার রহমত নবীর ঘর এখনো পর্যন্ত সরকার রেখে দিয়েছে। আমি গত বছর, আগের বছর উমরা হজে যাবার পরে আমি চোখে দেখলাম, আমার নবীর ঘরের কোনো ক্ষতি করিনি। আমার রহমতের ঘর যেভাবে আছে সেইভাবে আমার নবীজির ঘরটা সেইভাবে আছে। জি, ওই ঘরে নবী শুয়ে আছে রক্তাক্ত অবস্থায়। আম্মা, আমাদের মা, যিনি ফাতেমার মা, হাসান হোসাইনের নানিমা, ডেকে বলছে, হুজুর আমি আল্লাহর কাবায় যাচ্ছি। কেন? আমি আল্লাহর কাবার দরজা ধরে একটু বদদুয়া করব। আমার মাহারা বাবারা স্বামীকে এত মারলো কেন?
আর খাদিজাতুল কুবরা আম্মা যদি বদদোয়া করে, আল্লাহ মক্কা শরীফটা উলট পালট করে দেবে। আমার নবী জানে, কারণ আমার আল্লাহ নিজে আম্মা খাদিজাতুল কুবরাকে সালাম পাঠিয়েছিলেন। সুবহানাল্লাহ। একটু জোরে বলা গেল না? সুবহানাল্লাহ। আর একটু চিল্লে বলা গেল না? সুবহানাল্লাহ। জি, আল্লাহর নবী হাত কানা ধরে বলেছিলেন, ও খাদিজা, খবরদার তুমি জানো কাবায় বদদোয়া করতে যাবে না। আমি নবী, আজ ওরা আমার মেরেছে বেঈমান আবু জাহেল, আজ আমার রক্তাক্ত করে দিয়েছি বিবি গো। আমি নবী বদদোয়া করতে চাইবো না, আমি নবী বদদোয়া করতে পারবো না। তাই বিশ্ব নবীর বিবি এইবার থমকে দাঁড়িয়ে গেলেন। আমি নবী ভাগ দেখে বলেন, বিবি গো, আল্লাহর কাবার দিকে আমার হাত দুটো জড়ো করে দাও। আমার আপনার নবীর বিবি হাত দুটো যখন জড়ো করে দিয়েছে, আমার নবী পাক দেখবো, আল্লাহ এই রক্তাক্ত অবস্থায় আমি তোমার কাছে হাত দুটো তুলে বলছি, আল্লাহ ওদের আযাব গজব যেন দিও না, এই কোরআন আর কলেমা ওদের ঘরে ঘরে পৌঁছে দি। নারে তাকবীর, নারে তাকবীর। জি, আজকের ভাবুন, সেই কোরআন আর কলেমা আজকের আমাদের কাছে লাঞ্ছিত, বঞ্চিত। আজ ভাই ভাই মিল নেই, আজকের যাই যাই মিল নেই। কি অবস্থা বাবা! জি, তাই আমি গুনাহগার যখন এসেছি আপনাদের কাছে, আমি দুটো একটা আলোচনা করে দিয়ে যাচ্ছি বাবা। এই আলোচনাগুলো একটু মনে রেখে জীবনটা কাটা, আপনাদের লাভ হবে। আমি কথা দিচ্ছি, লস হবে না। জি, আবার অনেক ভাই আমার কাছে একটা ওয়াজের দাবি করেছে, মাশাআল্লাহ, কিন্তু নবীর নাতির মাস যেটা বাবা, মুহররমের চাঁদ, এটা বড় উৎকৃষ্ট মাস বাবা। এটা হচ্ছে মাহে মুহররমের মাস। জি, এই কথাগুলো একটু শোনা দরকার বাবা। যে মাসের ওয়াজ ওই মাসে না শুনলে জলসাটা মানায় না, মানায় না। যেমন গত মাস চলে গেল জিলহজ মাস, কোরবানির মাস, আপনারা কোরবানি সম্বন্ধে শুনলেন। জি, আর এটা হচ্ছে মাহে মুহররম, এ মাসের ব্যাপারটা আলাদা। জি, এ মাস আপনি টুপি মাথায় দেন একটু ভাই, আমি খুশি হব। দেন, দিন দেন, একটু টুপি মাথায় দেন। আপনার টুপি মাথায় নি, সাততলা যাদের অসম। জি, আমি যে ওয়াজগুলো করছি শোনেন আগে, তারপর সাততলা দিয়ে আটতলা আমি বলবো বল। জি, আপনি বাড়িতে বোধহয় নিয়ত করে এসেছেন নাকি ওইটি শুনবে? তাহলে ওইটা বলে দেয়, আপনি চলে যাবেন তো। ওইটা বলে দেয়, আল্লাহু আকবার। সাততলা জাহাজা করে দিয়েছি, ওইলে তাই ধুয়ে মরুক সব। আলেম ওলামারা ওইলে পাগল হয়ে যাচ্ছে যে খোকার ও ছাড়া আর কোনো ওয়াজ নেই। জি, বহু আলেম বিরোধিতা করছে, জানেন, বলে ও ছাড়া ওয়াজ নেই। আল্লাহু আকবার। এই জন্য যেটা হওয়ার হয়ে গেছে, তবু আমি একটু আংশিক কিছু আপনাদের শোনাবো, ইনশাআল্লাহ শোনাবো ইনশাআল্লাহ। আল্লাহর নবীর নাতি ইমামে হাসান, ইমাম হোসাইন, দুই ভাই বড্ড গরিব ছিল বাবা। মা ফাতেমার কাছে কাঁদতে লাগলেন, মা গো, আজকের আমাদের দুটো জামা দাও, 2 দিন পরে ঈদের নামাজ হবে, আমার নানাজি নামাজ পড়াবে, আমরা পিছনে ইক্তেদা করবো। আম্মা, ও ভাইরা, বাবাজি কি বললো, আমার দিনের নবীর মেয়ে জ্বর জ্বর করে কাঁদে।
চোখের পানিগুলো ফেলে, শুধুই বলে আল্লাহ আজ আমার বাচ্চা দুটোর আমি কি দেব? ওদের নতুন জামা না দিতে পারলে আমার বাচ্চা ঈদের নামাজ পড়বে না। ও ভাইরা বাবাজিরা গো, একবার আপনাদের কাছে বলতে চাই, মা ফাতেমা জামা দিতে পারলেন না। দুই বাচ্চা মায়ের কাছে কেঁদে বলেছিল, মা আমাদের জামা কি তুমি দেবে না? আমরা কি ঈদের নামাজ পড়বো না? আমার দিনের নবীর মেয়ে কোনো কথা বলে না, শুধু কাঁদে, চোখের পানি ফেলে। এইবারে ডেকে বললো, বাবা দেরি করবি না, আমি তোদের তো জামা দিতে পারবো না। দুটো বাচ্চা ডেকে বলছে, ও আম্মা জান, আমরা দুই ভাই আজকে নানাজির বাড়ি যাচ্ছি, নানার কাছ থেকে আমরা দুটো জামা নিতে চাই। আল্লাহু আকবার। দুটো নাতি গলা দুখানা জড়িয়ে কাঁদতে 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 নানাজির বাড়ি গেছে। ও নানা, নানা গো, আমাদের দুটো জামা দিতে হবে, আমরা ঈদের নামাজ পড়বো, আমাদের জামা নেই। আল্লাহর নবী শুধুই কাঁদে বাবা, চোখের পানিগুলো ফেলে, আর সহ্য করতে পারছেন না। ও ভাইরা রে, দুই নাতির কাঁধে হাত দিয়ে আমার দিনের নবী আল্লাহর কাছে মোনাজাত দিচ্ছে, আল্লাহ আমার ফাতেমা রক্তের জিগার, আজকে আমার আলীর বেটা, আজকের দিন দুটো জামা নেই, এরা আজকে নামাজ পড়তে যাবে। আল্লাহ, আমি জীবনে তোমার খাবার জন্য দাবি করিনি গো, আমি পড়ার জন্য দাবি করিনি, আজকে আমি দাবি করছি আমার নাতি দুটো তুমি জামা দাও। আল্লাহ পাক বিশ্ব নবীর কথা শুনে এইবার জিবরাইলকে ডাক দিলে, জিবরিল যাও যাও, আর দেরি তুমি করবে না, চলে যাও। আমার নবী ঝরঝর করে কাঁদে, আমার নবীর চোখের পানি গড়িয়ে আজকে দুই নাতির মাথা ভিজে গেছে। ও জিবরাইল, তুমি চলে যাও, চলে যাও, ওই জান্নাতের দরজাখানা খুলে বাবা দু রঙের জামা বার করে আমার বিশ্ব, আমার দয়ার নবীর কোলে তুমি দিয়ে দাও। দু রঙের জামা, একটা সবুজ রঙের জামা আর একটা লাল রঙের জামা। এই দুটো রঙের জামা বিশ্ব নবীর কোলে দিয়ে গেছে। নবী গো, এই দুই রঙের জামা আপনি যেন তুলে দেবেন না, আপনার নানু ভাই ওরাই পছন্দ করে তুলবে। আল্লাহর মক্কর কে বুঝবে বাবা? আল্লাহর মোহাব্বত কে বুঝবে বাবা? আল্লাহ কি না করতে পারে, পলকে প্রলয় করে, পলকে গড়ে, একমাত্র তারই খেলা বাবা, তারই খেলা। আজকে আমরা এখানে বসে আছি, জানি না হয়তো আগামীকাল আমাদের কাফন পরে কবরে যেতে হবে বাবা, আগামীকাল রাত হয়তো আমাদের কবরে থাকতে হবে। আল্লাহর মঞ্জুর বাবা, একমাত্র আল্লাহই পারে সবকিছু। জি, তাই আজকের আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি, আল্লাহর উপরে ভরসা করতে হয়, আল্লাহর উপরে ইয়াকিন রাখতে হয়। যখনই চাইবেন আল্লাহর কাছে চাইবেন, দেখবেন আল্লাহ পার কলিজাটা ঠান্ডা করে ভরিয়ে দেবে। একটু জোরে বলা গেল না? সবাই মিলেমিশে বলতে পারলেন না? আর একটু জোরে বলা গেল না? জি, আল্লাহু আকবার। এগুলো চাইতে হয়। যেমন আমার একটা ওয়াজ আপনারা শুনেছেন ইউটিউবে, আপনারা মোবাইলে শুনেছেন, এই 7 তালা জাহাজ। জি, আমি
এখান থেকে 35 বছর আগে ওয়াজটা করেছি, আজকাল না বাবা, 35 বছর আগে। এখনো পর্যন্ত অনেক ছেলে আছে যাদের 35 বছর বয়স হয়নি। জি, আল্লাহু আকবার। আমি এত মহব্বতের সঙ্গে ওয়াজটা করে দিয়েছি, অনেক মানুষ শুনেছে, 1 কোটি ভিউ হয়েছে, জানেন না? জি, আপনাদের দোয়া তারও বেশি। আল্লাহু আকবার। বোম্বাই থেকে জাহাজ ছেড়েছে, এইবার জেদ্দায় যাবে বাবা। পানির জাহাজ আগে হজে যেত হাজিরা, আল্লাহর হাজিরা এখন তো প্লেনে করে হজে যায়। 7 তলা জাহাজ আপনার বোম্বাই থেকে ছেড়েছে, জেদ্দায় যাবে। ও ভাই, 13 থেকে 14 দিন লেগে যায় পার হতে। আল্লাহর হাজিরা জাহাজ উঠেছে, জাহাজ ছেড়ে দিল। কিছু দূর যাবার পরে জাহাজের ক্যাপ্টেন বলছে, হাজি ভাই কাঁদো, হাজি ভাই কাঁদো কাঁদো, চোখের পানি বেলো হাজিরা। এই জাহাজের তলা ফেটে গেছে, পানি গল গল করে উঠছে। যত হাজি ছিল ওই জাহাজে, সব হাজি চোখের পানি বেলে কাঁদে। আমরা নদীর তীরে আজকে ডুবে যাব, মরে যাব, আমাদের শরীর সমাজ যাবে নদীর তীরে। কিন্তু একজন জনম দুঃখিনী মা, ও ভাই, কচি বাচ্চা কোলে করে আমার নবীর দেশে যাচ্ছে হজ করতে। এই মা কাঁদে রে, আয় আল্লাহ, আমরা সবাই ডুবে যাব, মরে যাব, কিন্তু আজকে আমার বাচ্চা মরবে কি করে চোখে দেখবো? আয় আল্লাহ, আজকে আমি তোর কাছে কাঁদি মাবুদ গো। আমরা সবাই যখন ডুবে যাব, মরে যাব, আমার বাচ্চার আগে আমার মরণটা দিও আল্লাহ। আশারিয়ার ভাই রে, পৃথিবীর জমিনে মায়ের মতো আপন কেউ নেই, একমাত্র মার জন্য হচ্ছে তোমার আমার আপন। তাই মা বাবা ঝরঝর করে কাঁদতে লেগেছে, আল্লাহ আজ আমার সন্তান ডুবে যাবে, মরে যাবে, আমি মা কি করে চোখে দেখব? এই বলতে না বলতে 3 তালা ডুবে গেল বাপ, আর বাকি আছে আপনার বলে না 4 তালা। যত হাজি ছিল সব আস্তে আস্তে উপরে উঠতে লাগলো, আর জনম দুঃখিনী মা ওই বাচ্চাটার কোলে করে আস্তে আস্তে গুটি গুটি বাবা উঠে ওই মেয়েটার ছাদে চলে যায়। ও ভাই, ছাদে একটা তক্তা ছিল, মা জনম দুঃখিনী ওই বাচ্চাটার কোলে করে তক্তায় বসে গেল। 7 তলা জাহাজ এক বলে না যত লোক ছিল অতল সাগরে তলিয়ে গেল। মা আর বাচ্চাকে আমার আল্লাহ বাঁচিয়ে দেয়। মা আর বাচ্চা আল্লাহ বাঁচিয়ে দেয়। জনম দুঃখিনী মা এইবার কোলের মধ্যে নিয়ে বাবা দুটো হাত এইবার দাঁড় করলো, কোন দিকে যায়? চতুর্দিকে পানি। বাবা আল্লাহ তুমি আমার বাঁচালে, কিন্তু কি বাঁচা? ওই মহিলা আল্লাহর কাছে কাঁদছে বাবা। ও ভাইরা রে, এদিকে একটা লম্পট বেঈমান বিশ্বাসঘাতক বাবা দূরবীন দেখেছে একটা মহিলার তক্তা ভাসছে, তাই নিজে একটা তক্তা নিয়ে এইবারে কই নদীর তীরে বাবা নিজে দাঁড় করে চলে গেছে ওই মহিলার কাছে।
ওই মহিলার তক্তা সেই তক্তা মিলিয়ে দিয়েছে। ওই মহিলা ডেকে বলছে, ও ভাই, আজকের এক জাহাজ লোক সব ডুবে গেছে, তলিয়ে গেছে, একমাত্র আমার আল্লাহ আমাকে বাঁচিয়েছে। তুমি আমার মার পেটের ভাই না, তুমি আমার কলেমার ভাই, একবার আমার ধারে নিয়ে চলো, আমি আল্লাহর কাছে তোমার জন্য দোয়া চাইব। এই লম্পট, বেঈমান, বিশ্বাসঘাতক ওই মহিলার ইজ্জত বেইজ্জত করবে। জি, তাই ওই তরুণ যুবক ডেকে বলছে, বোন গো, এই দরিয়ার মাঝে তোমার তক্তা আর আমার তক্তা এক করে দিয়েছি। বুন্ডে বুন্ডে, এই দরিয়ার মাঝে কেউ দেখতে পাবে না, আমি দূর থেকে দূরবীন দিয়ে দেখেছি তোমার তক্তা ভাসছে, আমি একটু যৌন ক্ষুধা মেটাতে চাই। ওই আল্লাহর বান্দি কেঁদে কেঁদে বলছে, আল্লাহর বান্দি কেঁদে কেঁদে বলছে, ও ভাই, আমার ইজ্জতের দিকে তাকাবে না, আমার ইজ্জতের মালিক আমার স্বামী। ও ভাই, আমি আমার কচি বাচ্চা গেলে নবীর দেশে যাচ্ছি গো, আজকে তুমি কেমন করে আমার ইজ্জত নেবে বলো। ওই লম্পট বেঈমান বলতে লাগলো, কোনো কথা না, ইজ্জত দেবে কিনা বলো। এই বলে ওই মহিলার দিকে তাকিয়ে তাকাতে লাগলো। ও ভাই, আল্লাহর কি শান, এইবার যখন ইজ্জত বেইজ্জত করবে। ওই মহিলা ডেকে বলছে, ভাই, সত্যি কি তুমি আমার ইজ্জত নেবে? ডেকে বলছে, এই দরিয়ার মাঝখানে কেউ দেখবে না, বলো তুমি ইজ্জত দেবে কিনা? মেয়েটা বুদ্ধিমতী মেয়ে, এইবার ডেকে বলছে, ভাই তুমি দেরি করো, আমার কচি বাচ্চার একটু ঘুম পাড়িয়ে লে, কারণ আমার বাচ্চার সামনে আমি জনম দুঃখিনী মা, তুমি ইজ্জত নেবে, আমি কি করে মুখটা দেখাবো? ভাই গো, একটু দেরি করো, আমি আমার কচি বাচ্চার একটু ঘুম পাড়িয়ে লে। তাই মা বাচ্চার বুকে মাঝে মাঝে থাবা দেয়, আর মাঝে মাঝে চিমটি কাটে, মাঝে মাঝে থাবা দেয়, মাঝে মাঝে চিমটি কাটে। আহা, এদিকে বেঈমান বুঝতে পারলো ও তো ঘুম পাড়ায় না, ছলনা করছে। বেঈমান বিশ্বাসঘাতক কি করলো গো, মার কোল থেকে বাচ্চা কেড়ে মায়ের সামনে নদীতে ফেলে দিল। মার সামনে বাচ্চা ডুবে গেল। মা হাত দুখানা তুলে দোয়া করছে, আয় আল্লাহ, তুই আমার ইজ্জতটা বাঁচিয়ে দে। আয় আল্লাহ রে, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতুন কারীব, আজকের ঘর অন্ধকারে তুই ছাড়া আমার কেউ নেই আল্লাহ। আজকের আমার কচি বাচ্চা অতল সাগরে তলি গাছে ডুবে গেছে, আমি মাহাল্লা তুই আমার বাঁচিয়ে রেখেছিস, কিন্তু আমার ইজ্জতটা তুই বাঁচিয়ে দে। ওই লম্পট ডেকে বলছে, অবুর, আজ তোমার দোয়া নদীর মাঝখানে কেউ শুনবে না, বলো বলো তুমি ইজ্জত দেবে কিনা বলো। মেয়েটা তো মোনাজাত বন্ধ করে না। ও ভাই, আল্লাহর কি মক্কর, আল্লাহর কি শান। বাবা বিরাট বড় মাছ লেজের ঝাপড় দিয়ে ওই বেঈমানটা তক্তা ডুবিয়ে দেয়, ওই মহিলাকে আমার আল্লাহ কিন্তু বাঁচিয়ে দেয়। আর একটু জোরে বলা গেল না, আর একটু চিল্লে বলা গেল না? তাহলে বাঁচাবার মালিক কে? একটু জোরে বলো। এই মারার মালিক কে?
এই বাঁচাবার মালিক কে, এই মারার মালিক কে? একমাত্র আল্লাহ। সবই পারে আমার আল্লাহ। জি, একমাত্র ক্ষমতার মালিক আমার আল্লাহ। জি, আমার আল্লাহ সবই পারে। জি, আল্লাহু আকবার। এইবার মেয়েটা কি করলো? দুটো হাত এইবার দাঁড় করলো। বাবা থাক, এগোচ্ছে, কিছু বলো না, ওর কাজ ও করুক। জি, এই গতদিন সংকল্প ছিল, সেখানে একটা তার কাটা। জি, কি করবো, সে আন্দাজি বকতে। আর আজকেও দেখি আল্লাহ কি ইচ্ছা, আজকেও দেখতেছি একটা মানে তুই ঠান্ডা হ, ঠান্ডা হ। জি, আল্লাহু আকবার। এইবারে সামনে একটা দ্বীপ ছিল, মেয়েটা দ্বীপে উঠলো। জোরে বলো, সবাই মিলেমিশে বলো। আর একটু জোরে বলা গেল না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ পাক কি না করতে পারে। মেয়েটার কাছে ছিল একটা লাল রঙের ওড়না। লতা পাতা পানি খেয়ে কতদিন চলবে? মেয়েটা চিন্তা করলো, কোন জাহাজ যদি রাস্তা দিয়ে যায় অন্তত আমাকে তুলবে। ওই লাল রঙের কাপড়টা উড়িয়ে দিয়েছে। আপনারা দেখেছেন টেল লাইনের গেটম্যান, ওদের কাছে দুটো করে কাপড়, একটা লাল রঙের কাপড়, একটা সবুজ রঙের কাপড়। সবুজ রঙের কাপড় যদি উড়িয়ে দেয় লাইন ক্লিয়ার, আর যদি লাল রঙের কাপড় উড়িয়ে দেয় লাইন বন্ধ। ওই মহিলা লাল রঙের কাপড়টা উড়িয়ে দিল। নদী দিয়ে জাহাজ যাচ্ছিল বাপ, ওই মেয়েটার দিকে লক্ষ্য পড়ে গেল। ভাইরা রে, এইবারে জাহাজটা ওই দ্বীপে আপনার বিড়িয়ে নিল। মেয়েটাকে তক্তা আপনার দিয়ে মেয়েটাকে তুললো। মেয়েটা স্বস্তি পেল। আল্লাহর কি শান। এবার জাহাজ যখন ছেড়ে দিয়েছে বাবা, ও ভাই, এইবার মেয়েটা তাকে দেখ আল্লাহর কি মঞ্জুর। মেয়েটার কোল থেকে যে বাচ্চাকে নদীতে ফেলে দিয়েছিল, ওই বাচ্চা অপর একজনের কোলে বসে আছে। আর একটু জোরে বলা গেল না? আর একটু চিল্লে বলতে পারলেন না? এ ক্ষমতা কার? সবাই বলুন, এ ক্ষমতা কার? একমাত্র আল্লাহ। আল্লাহই পারে, আল্লাহই পারে, এছাড়া আর কেউ পারে না বাবা। মেয়েটা ডেকে বলছে, বাবু বাচ্চা তো আমার, আমার কোলে দাও, আমি দুই গালে দুটো চুমো দেবো। ওই জাহাজওয়ালা তখন বলছে, ও বোন, এ বাচ্চার দাবি তুমি করছো কি করে? এ বাচ্চা তো তোমার না, তুমি তো দ্বীপ থেকে উঠেছো। আমরা যখন জাহাজ নিয়ে আসি, বিরাট বড় মাছ গালে করে বাচ্চাটাকে ভেসে তুললো। আর এই মাছ মাথা নেড়ে বলছে, জাহাজের ক্যাপ্টেন, যদি বাচ্চাটাকে তুমি তুলে না নাও তোমার জাহাজ ডুবিয়ে দেব। তাই মাছের মাথায় তক্তা লাভিয়ে এই বাচ্চাটাকে আমরা উদ্ধার করেছি, তুলেছি। কিন্তু বাচ্চার দাবি তুমি কি করে করছো? ও ভাই, মা জনম দুঃখিনী চিন্তা করছে, আল্লাহ গো, আজকে তুই কি খেলা না খেলতে পারিস আল্লাহ। যেটা কোরআন পাকের ভাষায় বলা আছে, তুলিজুল লাইলা ফিন নাহারে ওয়া তুলিজুন নাহারা ফিল লাইলে ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতে ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশা বিগাইরি হিসাব। ও ভাই, আমার আল্লাহ রাতকে দিন করে দেয়, দিনকে রাত করে দেয়। একমাত্র ক্ষমতার মালিক আমার আল্লাহ। আওয়াজ এলো, বান্দি, তুই যে নদীর তক্তায় বসে তুই যে স্বীকার করেছিলিস, বলেছিলিস আল্লাহর নাম নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম, তাই আমি আল্লাহ
তোর বাচ্চাটা যখন ডুবিয়ে ফেলে দিল, আমি একটা মাছকে হুকুম করে মাছের পেটে আমি আল্লাহ বাঁচিয়েছিলাম। একটু জোরে বলা গেল না? আর একটু চিল্লে বলা গেল না? জি, কত বড় ক্ষমতা! ওই বাচ্চাকে নিয়ে মা আল্লাহর কাবা তওয়াফ করতে লাগলে, আল্লাহর কাবা তওয়াফ করতে লাগলে। জি, ওই বাচ্চা আল্লাহর কাবায় যখন গেল, মাকে ডেকে বলছে, মা আল্লাহর কাবা এত বড় কেন মা? আল্লাহর কাবা এত বড় কেন মা? মা বুঝতে পেরেছে আগামী দিন আমার সন্তান আল্লাহর আবেদ বান্দা হবে। এটা জোরে বললেন না? জি, আজকে রে মা কেমন ইজ্জত দেয়নি, আহা জীবন দিতে রাজি, কিন্তু ইজ্জত দেয়নি। আল্লাহ পাক তার কোলের সন্তানটাকে আবেদ বানিয়ে দিয়েছে। এটা জোরে বলতে পারলেন না? আর একটু চিল্লে বলা গেল না? তাই আজকের আমি এই ওয়াজটা কেন ধরলাম, কেন করলাম? আমার আল্লাহর কুদরতের খেলা বোঝা দুষ্কর। আল্লাহর কুদরতের খেলা বড় জানা বোঝা দুষ্কর। একমাত্র ক্ষমতা তারই হাতে। যে কথা আমি বলতে বলতে চলে এসেছি, বিশ্ব নবীর নাতি ইমাম হুসাইন, দুই ভাই বসে আছে, একটা লাল রঙের জামা আর একটা সবুজ রঙের জামা আমার বিশ্ব নবীর কোলে দিয়েছে। আল্লাহর নবী ডেকে বলছে, নানু ভাই এই লাও, তোমরা দুই ভাই পছন্দ করে তুলে লাও। আল্লাহর নবীর বড় নাতি ইমাম হাসান ওই সবুজ রঙের জামাটা তুললো। বাবা ও ভাইরা রে, বিশ্ব নবীর ছোট নাতি ইমাম হুসাইন ওই লাল রঙের জামাটা তুলেছিল। আমার নবী বাবা গলাটা জড়ি ঝরঝর করে কাঁদতে লাগলো। ও নানু ভাই, আজ তোরা কি জামা পরলি রে? দুই ভাই ডেকে বলছে, নানা এ কোন দর্জি আমাদের বানিয়েছে, এত ফিট এত সুন্দর। আমার নবী পাক ডেকে বলছে, নানু ভাই যা তোরা বাড়ি যা। দুই ভাই বাড়ি গেল। মা ডাকতে লেগেছে, মা 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 মা। আল্লাহর নবীর মেয়ে ফাতেমা দরজাখানা খুলে বলছে, বাবা তোমরা কি বাড়ি এসেছো? বলে, আম্মা জান তুমি আমাদের জামা দিতে পারোনি, একটা বার তাকে দেখবার নানা জামা দিয়েছে। ও ভাইরা রে, মা ফাতেমা ডেকে বলছে, মানিক গো এ জামা তোদের কে দিল? আমার নানা দিয়েছে। ফাতেমার মনে ডাউট এসে গেল গো। হাসানের বাঁ ডান কাঁধে নিল আর হোসেনকে বাম কাঁধে তুলে নিল। আমার নবীর মেয়ে এইবার গুটি গুটি পায় আব্বার বাড়ি গেছে। আব্বা এই জামা তুমি কেন দিলে বল? আমার আব্বা গো এই লাল রঙের জামা সবুজ রঙের জামা কেন তুমি দিলে? আমার নবী পাক ডেকে বলছে, ও মা এ জামার ব্যাপার তুই কি করে জানিস মা? আমার নবীর মেয়ে বিশ্ব নবীর মেয়ে ডেকে বলছে, আব্বা আমি গত রাতে স্বপ্ন দেখেছি আমার বড় ছেলে বিষের বোতলে খেলা করছে আর আমার ছোট ছেলে রক্তের পুকুরে ডুব দিচ্ছে। আমার দিনের নবী ডেকে বলেছিলেন, ও মা